ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় থেকে একটি প্রশ্নোত্তর পর্ব দেব এই ভিডিওতে। আশা করি এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, মানে প্রথমে যে ক বিভাগ, সেখানে আছে মাল্টিপল চয়েস বা সঠিক উত্তর নির্বাচন। প্রথম প্রশ্ন আছে, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? তিনটে অপশান দিয়েছি, তার মধ্যে হবে ঋগ্বেদ। তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে তারপরে খাতায় তুলতে পারো, অথবা যখন দেখছো ভিডিওটি তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেটা সুবিধা হবে। আর আমি সব অপশানগুলো বলছি না, যেগুলো সঠিক উত্তর সেগুলো শুধু বলছি, তোমরা এগুলো শুনতে থাকো। 2 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের রাজা ছিলেন কে? উত্তর হবে গোষ্ঠীর প্রধান। 3 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রচারকদের বলা হতো কি? উত্তর হবে তীর্থঙ্কর। 4 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখ নেই কোন পর্বতের? উত্তর হবে বিন্ধ্য পর্বতে। 5 নম্বর প্রশ্ন, মগধের পরবর্তী রাজধানী কোনটি? উত্তর হবে পাটলিপুত্র। আর যদি মগধের পূর্ববর্তী রাজধানী কোনটি হতো, তাহলে তখন হবে উত্তর রাজগৃহ। ঠিক আছে। 6 নম্বর প্রশ্নে দেখো, মহাভারত রচিত হয়েছিল কোন যুগে? উত্তর হবে পরবর্তী বৈদিক যুগে। 7 নম্বর প্রশ্ন, মগধ সুরক্ষিত ছিল নদী পর্বত দ্বারা ঘেরা বলে। 8 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতি ছিলেন কে? উত্তর হবে বসুমিত্র। 9 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের ত্রিরত্ন কোনগুলো? উত্তর হবে সৎবিশ্বাস, সৎজ্ঞান, সৎ আচরণ। 10 নম্বর প্রশ্ন, সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন কত বছর বয়সে? উত্তর হবে 29 বছর বয়সে। ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে স্তম্ভ মেলানো। ঠিক আছে। স্তম্ভ মেলানোতে তোমরা যে অ্যারো চিহ্ন দিয়ে করো, আমার মনে হয় তার থেকে এরকম সাইডে যদি দাগ দিয়ে করো, অথবা যখন তোমরা নিজেরা লিখবে তখন যেমন প্রথমে লিখলে এক দয়েব, সেখানে একদম অ্যারো চিহ্ন দিয়ে বা হাইফেনের মতো দিয়ে যদি লেখো যে এটা হবে জেন্দাবেস্তা, তাহলে ওইরকমভাবে লিখলে বেশি সুবিধা হয়। আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। 1-এরটা দয়েবের সাথে মিলবে 5-এরটা জেন্দাবেস্তা। 2-এর যে শতমান আছে সেটা হবে বৈদিক মুদ্রা, মানে 1-এর দাগেরটা হবে। 3-এর সাথে মিলবে সমাধি, সেটা হচ্ছে ইনামগাঁও। যশ হবে বুদ্ধ সঙ্গীতি, আর হচ্ছে পালি ভাষা হচ্ছে জাতক। ঠিক আছে। তারপর গয়ের বিভাগের দেখো, এখানে সত্য মিথ্যা আছে। পশ্চিমবঙ্গের মহিষাদল একটি মেগালিথ কেন্দ্র, এটা সত্য। 2 নম্বর প্রশ্ন, আদি বৈদিক যুগে সমিতির বৈঠকে নারীরা যোগ দিতেন, এটাও সত্য। 3 নম্বরে আছে দেখো, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা হচ্ছে সংস্কৃত, এটা কিন্তু মিথ্যা, কারণ বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি। ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, মল্ল ছিল একটি গণতান্ত্রিক মহাজনপদ, এটাও সত্য। 5 নম্বর আছে, সংহিতা শব্দের অর্থ সংবরণ, এটা মিথ্যা, কারণ সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংকলন। তারপরে ঘ বিভাগে আছে বিজাতীয় চিহ্নিতকরণ, মানে যেটা অড বা আলাদা সবার থেকে, সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। এখানে 4টার মধ্যে দেখো, জনগণ 20 গ্রাম, তার মধ্যে গ্রামটা হবে আলাদা। 2 নম্বরে দেখো, উষা, অদিতি, পৃথিবী, দুর্গা, এখানে দুর্গাটা হবে বিজাতীয়। 3 নম্বরে যোগী মূর্তি, স্নানাগার, শস্যাগার, জলাধার, তার মধ্যে হবে যোগী মূর্তিটা আলাদা। 4 নম্বরে দেখো, হাতি, ঘোড়া, ষাঁড়, গন্ডার, এখানে ষাঁড়টা হবে বিজাতীয়। 5 নম্বরে আছে সংহিতা, বেদাঙ্গ, আরণ্যক, উপনিষদ, এখানে অড ওয়ানটা হবে বা বিজাতীয়টা হবে বেদাঙ্গ। তারপরে এখানে দেখো, উঁয়োর দাগে 2 নম্বরের 5টা প্রশ্ন করতে হবে। আমি 8টা দিয়েছি, তার মধ্যে যে কোনো 5টা করতে হবে। 5 2 10, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। এই প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা রেডি করবে আর পরীক্ষার জন্য প্রস্তুত হবে। তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। পরীক্ষা খুব ভালো দেবে এই শুভকামনা জানালাম।